তার ফেসবুক প্রোফাইল লক করা। আমি ভাবছিলাম সে অনেক ভালো, এখন দেখি তার বাড়ির দরজা খোলা। বয়সটা ঠিক মিললো না। মামা তুমি ইঙ্গিতে বুঝাইছো, আমি বুঝছি। পারলে ভালোবাসো, আর না হলে ঘৃণা করো, তবে অভিনয়টা করো না। অভিনয়টা আমার ভালো লাগে না। আরে কারা বন্ধু, কই যাস? চেক করতে যেতেছ? আরে বেটা আমি থাক তোর চেক করুন লাগে, এনে দে। আর তুই তো আমার মুখ খেয়ে আছিস। তুমি আমার রিতা, রিতা ও রিতা, তুমি আমার রিতা। রিতা কেমন আছো? আমাকে লাগে কথা কইবা না? আমাকে বিরক্ত কইরো না। আমাকে বিরক্ত করিলে। বান্ধবী, শীতকাল তো চলে আসলো, তুই কয়দিনে গোসল করবি বান্ধবী? একটি হাতের 3টি পা হলে 6টি হাতের কতটি পা? বুদ্ধিমানরা দ্রুত কমেন্টস করে জানান। এই তোমার সাথে মেয়েদের চুল আসলো কি করে? এটা তো আমার মাথার চুল না। এইসব কি বলো তুমি? সারাদিনে আমি বাইরে গেছি, আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে? তাইলে কি আমি মিথ্যা কথা বলছি? সত্য করে বলো, এই সাথে চুল আসলো কেমনে? 1 মিনিট, এই শার্ট তো আমার না, এই শার্ট তুমি পেলে কই? নীলা, তুমি সবাইকে ফলো ব্যাক দিলা, শুধু আমাকে দিলা না। তারপরে আর কি, স্যাড সং। আমি তোমাকে দোলা বলে ডাকবো। দোলা, আমি তোমাকে দোলা বলেই ডাকবো। দোলা, আপনি পাগল নাকি মাথা খারাপ? পাগল ছিলাম না, এবার বোধহয় সত্যিই পাগল হয়ে যাব। পাগল ছিলাম না, এবার বোধহয় সত্যি পাগল হয়ে যাব। ফেসবুকের পাসওয়ার্ড আজকাল যৌতুক হয়ে গেছে। দিলে রিলেশন টিকে, আর না দিলে ডিভোর্স। বারবার কল দিচ্ছ কেন? কেটে দিচ্ছি বুঝতে পারছো না? তোমার সাথে আমরা ব্রেকআপ। আমি পারভেজের সাথে রিলেশনে গিয়েছি। পারভেজ আমেরিকাতে বেগিং এর জব করে, ইউ নো। সো নেক্সট টাইম আর কল দিবা না একদম। আমার প্রেম নাই কপালে, কথা হবে সকালে। লুঙ্গি করো টাইট, সবাইরে জানাই গুড নাইট। হ্যাঁ, এটাই বাস্তব। গুড নাইট। তোর মনটাকে আমি টুকরো টুকরো করে দেব। আমার ভেতরে কোনো কিছুই তুমি খুঁজে পাবে না বাবা, কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে। তাহলে শিমুলকে শেষ করে ফেলবো? শিমুলের কোনো কিছুই তো তার কাছে নেই বাবা, ওর সবকিছু তো আমার কাছে। ভাই বোনের সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক, যার কোনো তুলনা হয় না। আমার শাশুড়ি আম্মা কয় আমি নাকি হেয়ার পোলারে তাবিজ করছি, তাই তার পোলাই আমার কথা শোনে। শোনেন আম্মা জান, সত্যি যদি তাবিজ করে মেশের ভালোবাসা পাউন যাইতো, তাইলে আমি সবার আগে আপনারই তাবিজ করতাম। আচ্ছা, 18 বছর আগে বিয়ে হলে পুলিশ বাড়িতে এসে সেই বিয়ে বন্ধ করে দেয়, কিন্তু 18 পেরিয়ে 36 হয়ে গেলেও পুলিশ এসে বিয়ের ব্যবস্থা করে না কেন? আম্মু, আমার একটা জামাই লাগবে। কানে কম শোনো নাকি? বললাম একটা জামা লাগবো, জামা। রান্নাঘরে যা, শাশুড়ি আম্মা। আমি এবারের বউ, কোন দাসী বান্দি নই যে আপনি মালকিন সেজে আমাকে হুকুম করবেন আর আমি তা পালন করব। তোর মার হাঙ্গা খাবার গেছিলাম। কি কইলি তুই? তোর মার হাঙ্গা খাবার গেছি। একটা দেখছো যা হাজারে কথা কবি, একটা দশর মার একটা গালগুল ফাড়াইলাম। তোর আমিও দেন, একটা আমারও হাত আছে। এই তুই এত বেদব হইছিস কবে তেরে? হ্যাঁ, বেদব কি? বেদব কি মানে? এই যে যা রান্নাঘরে যা, শাশুড়ি আম্মা। আমি এবারের বউ, কোন দাসী বান্দি নই যে আপনি মালকিন সেজে আমাকে হুকুম করবেন আর আমি তা পালন করব। স্বামী চলে গে। স্বামী ডিমে থাকে হলুদ কুসুম, মাছে থাকে আঁশ, জলে থাকে লাল পদ্মা, প্রেমে থাকে বাস। শোনো না একটা কথা, তুমিও সিঙ্গেল আমিও সিঙ্গেল। হ্যাঁ তাই? তার মানে বুঝছো আমি কি করার চাইতেছি? কি? আমরা দুইজনই দেখতে খারাপ। চশমা পড়তে হবে বেবি।
কারণ দিন দিন তোমার প্রেমে অন্ধ হয়ে যাচ্ছি। আমার আপনারই লাগবো। সকালবেলা নাস্তা না খেয়ে পান্তা ভাত খেতে পারবা? হ্যাঁ পারবো। লোকাল বাস উঠতে পারবা? হ্যাঁ পারবো। শপিং না করে থাকতে পারবা? হ্যাঁ পারবো। ঝগড়া না করে থাকতে? না, ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হয় না। শীতকালে মেয়েদের একটা কমন ডায়লগ, যদি মন থাকে পরিষ্কার তাহলে গোসল করার কি দরকার? বলেন কি? অরূপসী মাইয়ারে তোর কলসির ভিতর কি? খাঁটি গরুর দুধ বেচতে এনেছি। অরূপসী মাইয়ারে তোর কলসির ভিতর কি? খাঁটি গরুর দুধ বেচতে এনেছি। দে না একটু খাই। দামটা আগে চাই। দে না একটু খাই। না দিব না, এত লালচ কে? আরে খাই না, খাটি করে দুটো খামু আমি। আরে তুই গেল মন্দির বেটি করলো কিরা?